উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে ভর্তি সহ একাধিক সচেতনতার বার্তা দিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি। অন্যদিকে দুর্গাপুজোর আগে ডেঙ্গুর সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর সহ 10টি ব্লকে জ্বরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বসিরহাট স্বাস্থ্য জেলা সহ ব্লক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 25 জন। গত 3 মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 50 জন। সেই সঙ্গে শরীরে জ্বর, উচ্চ তাপমাত্রা নিয়ে মহকুমার বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে বেশ লম্বা লাইন। বেশ কিছু ব্লক হাসপাতাল থেকে গ্রামীণ হাসপাতালগুলি আশেপাশে নোংরা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে, পাশাপাশি জল জমে রয়েছে। এমনই ছবি দেখা গেল স্বরূপনগর সারাফুল গ্রামীণ হাসপাতালের চারপাশে। ইতিমধ্যে ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার কড়া নির্দেশিকা জারি করেছে। রাজ্যের মুখ্য সচিবের নির্দেশে পৌরসভা ব্লকগুলিকে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। কোনো জায়গায় নোংরা আবর্জনা জল জমে না থাকা সেগুলির দিকে নজর রাখতে বলা হয়েছে। অন্যদিকে যেসব ড্রেনগুলি রয়েছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি শহর এবং শহরতলির বিভিন্ন নয়নজুলিতে গাপ্পি মাছ ছড়া হয়েছে। দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি সারাফুল গ্রামীণ হাসপাতালে। তো বিভিন্ন হসপিটাল চত্বরেই দেখুন জল জমে আছে, নর্দমাগুলো অপরিষ্কার, এখানে ডাবের খোলা পড়ে আছে। তো বর্ষা এলেই তো ডেঙ্গুর প্রবণতা বাড়ে। আমাদের স্বরূপনগর একটা ডেঙ্গু প্রবণ এরিয়া, সেখানে হসপিটাল চত্বরেই যদি এরকম জল জমে থাকে, ড্রেনগুলো যদি অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে, সেখানে স্বাভাবিকভাবেই তো এখানে ডেঙ্গুর প্রবণতা আরও বেড়ে যাবে, তাই না? তো আমরা বারবার স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জানিয়েছি সাধারণ মানুষ হিসাবে, যে এই হসপিটালটার উপরে অনেক মানুষ নির্ভরশীল, এলাকার প্রত্যেকটা মানুষ এই সারাফুল গ্রামীণ হাসপাতালের উপরে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য চলে আসেন। সেখানে যদি এখানে হসপিটাল চত্বরেই যদি এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থেকে থাকে, তাহলে এখান থেকেই তো ডেঙ্গুটা ছড়াচ্ছে, তাই না? তো আমরা দাবি জানাচ্ছি যে এই হসপিটাল চত্বরটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এবং পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে সমস্ত গ্রামের দিকে যেখানে জল জমে আছে বা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে ডেঙ্গুর প্রবণতাকে আটকানো যায়, সেই ব্যবস্থা যেন নেওয়া হয়। সামনেই দুর্গাপুজো, আর তার আগেই ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। যথেষ্টই দুশ্চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের। তাই কোনো রকম ভাবে ঝুঁকি নিতে চাইছে না, যে কোনো মূল্যে তারা এই সংক্রমণের হাত থেকে সুস্থ স্বাভাবিক জনজীবন রাখতে বদ্ধপরিকর। সেই কথা জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি বলেন, আগে যে সমস্ত নয়নজুলিগুলি ছিল রাজ্য সরকারের উন্নয়নের জেরে, সেগুলি এখন ড্রেনে পরিণত হয়েছে। তাই কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে হাসপাতালগুলি। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের গ্রামে গ্রামে গিয়ে জ্বরে আক্রান্ত হলে তাদের নাম, মোবাইল নাম্বার, ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। পাশাপাশি দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করাতে হবে। জল যদি দাঁড়িয়ে যায়, কোথাও যদি দেখেন যে জল দাঁড়িয়ে গেছে, তাহলে আপনি মনে করবেন যে আপনি মশা তৈরির ব্যবস্থা করে ফেললেন। স্থির জলে মশা তৈরি হয়, যে জলে স্রোত থাকে তাতে মশা হয় না। ডেঙ্গি বাড়িতে ডাবের খোলা, মাটির কটরা, হাঁড়ি, কলসি সব জল ভর্তি হয়ে আছে। আপনি দেখছেন আমার উঠোনে তো জল নেই, ও বাবা পিছনে যে ভাঁড় পড়ে রয়েছে ওতে তো জল, ওতেই জন্মাচ্ছে। কচু গাছে, বড় বড় কচু গাছ ওর ফাঁকের মধ্যে, বিভিন্ন জায়গায়। সুতরাং ব্যক্তি সচেতনতার প্রয়োজন আছে। পঞ্চায়েতগুলোকে সচেতন শিবির করতে হবে, মানুষকে এগুলো বোঝাতে হবে, স্কুলের বাচ্চাদের ট্রেনিং দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এবং আপনাদের গ্রামে দেখবেন ভিসিডি টিম থাকে, ভিআরপি টিম থাকে, সকালবেলা করে ঘোরে। আমি পঞ্চায়েতের প্রধানকেও বলবো, অনেক সময় জনপ্রতিনিধি হয়ে আমরা পেশেন্স রাখতে পারি না, ভুল করে ফেলি, আমরা খারাপ ব্যবহার করে ফেলি, মাথা গরম হয়ে যায়। এগুলোর প্রতি আমাদের যত্নবান হওয়া দরকার। তো আমারও ডেভেলপমেন্ট মিটিং আছে, বেশি সময় বক্তব্য রাখবো না। তা আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এখন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, যে এই যে রেনি সিজন, বর্ষাকাল,
এই বর্ষার পরে যে দুর্গাপুজো আসে বা কালী পুজো আসে, সেই সময় দেখবেন যে সিজন পরিবর্তন হয়, ঋতু পাল্টায়, সেই সময় অনেক ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, যার মধ্যে ডেঙ্গি, চিকেনগুনিয়া, অজানা জ্বর। এটা কিন্তু দেখবেন প্রত্যেক বছরই সিজনাল, এই সময়টাই আমাদের হয়। আমরা যারা প্রধান বা সাধারণ মানুষ অতটা আমরা গুরুত্ব দিই না। আমরা সবসময় বুঝি যে ডেভেলপমেন্ট মানে বোধহয় রাস্তা তৈরি করা, ডেভেলপমেন্ট মানে বোধহয় জলের ব্যবস্থা করা, ডেভেলপমেন্ট মানে বোধহয় আলোর ব্যবস্থা করা, শুধু এইগুলোই। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, আপনি যে রাস্তা করলেন, যে রাস্তা দিয়ে লোক হাঁটবে, বা যে কলের ব্যবস্থা করলেন যেখান দিয়ে মানুষ জল খাবে, বা আলোর ব্যবস্থা করলেন যেখান দিয়ে মানুষ যাতায়াত করবে, সেটা কার জন্যে? না মানুষের জন্য। এখন যদি মানুষই অসুস্থ হয়ে যায়, মানুষই যদি রোগগ্রস্ত হয়ে যায়, তাহলে ও রাস্তা দিয়ে হাঁটবে কে? সুতরাং সবার আগে আমাদের দায়িত্ব, আমরা যারা প্রতিনিধিত্ব করছি, মেবি পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে और PRI বডি, পঞ্চায়েত রুরাল ইনস্টিটিউশন, PRI বডির পক্ষ থেকে আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে সুস্থ রাখা। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার বিভিন্ন ব্লকে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে রক্ত ও লালা পরীক্ষার পাশাপাশি পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা করছে। স্বাস্থ্য দপ্তর কোনো মতে ঝুঁকি নিতে চাইছে না। দুর্গাপুজোর আগে ডেঙ্গু মোকাবিলায় সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর। এদিন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য জানান, তারা সব রকমের সচেতনতামূলক বার্তা দিচ্ছেন এবং কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না তারা। ডেঙ্গু রুখতে সব রকম পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা সচেতনতার বার্তা দিচ্ছেন। কোনো রকম ভাবে জ্বরে আক্রান্ত রোগী হলে তাদের চিহ্নিত করে হাসপাতালে চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সব রকমের দায়িত্ব নিয়েছে স্বরূপনগর পঞ্চায়েত সমিতি। স্বরূপনগরে লাফিয়ে ডেঙ্গু বাড়ছে, ডেঙ্গু হচ্ছে না এমন কিছু নয়, কিন্তু তার পরিমাণ অনেক কম। এবং এ পর্যন্ত গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত 62টা পেশেন্ট পাওয়া গেছে, একটাও ডেথ নেই, একজনও মারা যায়। আর আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখন তো একটা বিরাট শক্তি কাজ করছে। একদিকে ভিআরপিরা তারা প্রতিদিন প্রত্যেকটা বাড়িতে দেখছে, আবার আশা কর্মীরাও প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে, ডাক্তারবাবুরাও স্পেশাল ক্যাম্প করছে সেসব জায়গায়। পঞ্চায়েতের তরফ থেকে আমাদের নির্বাচনের জন্য একটু ডিস্টার্ব হলেও এখন তারাও রাস্তায় নেমেছে। অতএব এই যে প্রশ্নটা আমাকে করা হলো লাফিয়ে বাড়ছে, এটা ঠিক নয়। স্বরূপনগরে গত 3 বছরের রেকর্ড যদি আমরা দেখি, আমরা দেখব স্বরূপনগরের ডেঙ্গুতে উদ্বেগের কোনো কারণ স্বরূপনগরে তৈরি হয়নি। প্রসঙ্গত, ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যে মৃত্যু হয়েছে অনেকের, আক্রান্ত আরও বহু মানুষ। এদিকে হাসপাতালেও পর্যাপ্ত বেড মিলছে না বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষদের সতর্কবার্তা জারি করলেন জেলার সভাধিপতি থেকে শুরু করে জেলার স্বাস্থ্য আধিকারিকরা। সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি, বসিরহাট।